আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 17 মে শনিবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি সহ 3 জনকে শোকজ, গঠিত তদন্ত কমিটি, সরগরম কংগ্রেস রাজনীতি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দেশে প্রথমবার মাসিক ভিত্তিতে মাপা হলো বেকারত্বের হার। চাকরি পাওয়ার ক্ষেত্রে পুরুষদের ছাপিয়ে এগিয়ে গেলেন মহিলারা। এক ভয়ঙ্কর ঘটনা, এবার ওড়িশায় বজ্রপাতে মৃত্যু ঘটল 9 জনের। শিলং বিমানবন্দরের ভূমি অধিগ্রহণে মেঘালয় হাইকোর্টের বড় নির্দেশ, 2 মাসের সময়সীমা নির্ধারণ। অপারেশন সিঁদুরের পর এবার পাক মদতপুষ্ট খলিস্তানিদের কোমর ভাঙতে শুরু অ্যাকশন। দেশের 15টি জায়গায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান। আজ থেকে আবার ফিরছে আইপিএল। দীর্ঘ বিরতির পর আজ থেকে কলকাতা বেঙ্গালুরু লড়াই দিয়ে শুরু আইপিএল। অপারেশন সিঁদুর কূটনীতি, কেন্দ্র পাঠাচ্ছে সর্বদলীয় প্রতিনিধি। গৌহাটিতে অবৈধ মদ কারবার নিয়ে বাবা মায়ের বিরুদ্ধে এপিএস আধিকারিকদের তথ্য, পুলিশের হানা। এবং শেষ খবর, এখন শুধু ট্রেলার দেখালাম, প্রয়োজন হলে পুরো ছবি দেখিয়ে দেব। রাজ হুঁশিয়ারি পাকিস্তানকে। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, রাজীব ভবনে জেলা কংগ্রেসে জয়ী প্রার্থীদের সংবর্ধনা সভায় সংগঠিত কাণ্ড নিয়ে সরগরম হয়ে উঠল কংগ্রেস রাজনীতি। ঘটনা নিয়ে প্রদেশ কংগ্রেসের কাছে নালিশ করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। ফলে 24 ঘন্টার সময়সীমা দিয়ে এপিসিসি শোকজ করেছে কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি সহ 3 জনকে। খলিল উদ্দিনের অভিযোগের ভিত্তিতে প্রদেশ কংগ্রেস শোকজ করেছে কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, কাটিগড়া এলাকার দলীয় 2 কর্মী সারফুল আলম চৌধুরী এবং ইকবাল আহমেদ বরবুইয়াকে। ভারতে প্রথমবারের মতো মাসিক ভিত্তিতে বেকারত্বের হার পরিমাপ করা হয়েছে এবং এপ্রিল 2025-এ এই হার দাঁড়িয়েছে 5.1%। সরকারি পরিসংখ্যান প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় দেশের শ্রম বাজারের বাস্তব সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে এই প্রথম মাসিক পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষা চালু করেছে। এতদিন পর্যন্ত এই সমীক্ষা ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে প্রকাশিত হতো। এপ্রিল মাসে সংগ্রহ করা সাম্প্রতিক তথ্যে দেখা গিয়েছে পুরুষদের তুলনায় মহিলারা এগিয়ে রয়েছেন। পুরুষদের বেকারত্বের হার ছিল 5.2%, যেখানে মহিলাদের বেকারত্বের হার 5%। এই তথ্য ইঙ্গিত দেয় যে মহিলারা এখন চাকরি পাওয়ার ক্ষেত্রে পুরুষদের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছেন। ভয়ঙ্কর ঘটনা, এবার ওড়িশায় বজ্রপাতে মৃত্যু হল 9 জনের। মৃতদের মধ্যে 3 জন কোরাপুটের, 2 জন জয়পুর এবং 2 জন গঞ্জামের এবং 1 জন করে টেঙ্কানল ও গজপতির বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও বহু, তাদের চিকিৎসা চলছে। শুক্রবার রাতের দুর্যোগে কোরাপুট জেলার 3 মহিলার মৃত্যু হয়। সেখানে 1 জন বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, একই পারে পরিবারের সদস্যরা মাঠে কাজ করছিলেন। সেই সময় বৃষ্টি শুরু হয়। একটি অস্থায়ী কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিলেন তারা। কুঁড়েঘরের উপরে বাজ এসে পড়লে 3 মহিলার মৃত্যু হয়। এবার শিলং বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে দীর্ঘদিনের বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেঘালয় হাইকোর্ট রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে 2 মাসের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করতে হবে। 15 মে তারিখে প্রধান বিচারপতি আইপি মুখার্জি এবং বিচারপতি ডাব্লিউ দিয়েংডর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। আদেশে বলা হয়, আনুষ্ঠানিকতা মেনে রাজ্য সরকারকে জমি বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে 2 মাসের মধ্যে হস্তান্তর করতে হবে। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং শীঘ্রই মন্ত্রিসভার অনুমোদন পাওয়া যাবে বলে আশা। তবে আদালত সেই অগ্রগতিকে সন্তোষজনক বলে মনে করেনি। সাফ জানিয়ে দেয় বেঞ্চ, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে আদালত বিশেষ কমিশনার অথবা অফিসার নিয়োগ করে ভূমি ক্রয়ের কাজ পরিচালনা করবে।
অপারেশন সিঁদুরের পর এবার পাক মদতপুষ্ট খলিস্তানিদের কোমর ভাঙতে অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। খলিস্তানি জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালস অথবা বিকেআই সদস্যদের খুঁজতে দেশের 15টি জায়গায় চলেছে ব্যাপক তল্লাশি অভিযান। গ্যাংস্টার হ্যাপি পাশিয়ানের সঙ্গে জড়িতদের খুঁজতে এই অভিযান বলে খবর, যার যুগ রয়েছে পাকিস্তানের খলিস্তানি জঙ্গি হরবিন্দর সিং ওরফে রিন্দা এবং আইএসআইয়ের সঙ্গেও, যাদের মদতে গত কয়েক মাসে পাঞ্জাবে একের পর এক গ্রেনেড হামলা হয়েছে বলে অভিযোগ। গত বছরের ডিসেম্বরে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার এক থানায় গ্রেনেড হামলা হয়, যার সঙ্গে যোগ ছিল হরবিন্দর সিংয়ের। সেই থেকেই এনআইএর হিটলিস্টে রয়েছে হরপ্রীত সিং। বিকেআইয়ের অন্যান্য সদস্যদের খুঁজতে গতকাল অভিযানে নামে তদন্তকারীরা। চিরুনি তল্লাশি চলে গুরুদাসপুর, বাটালা, অমৃতসর এবং কাপুরতালা জেলায়। এবারের আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেনে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারত পাকিস্তান সংঘর্ষের জন্য সাময়িক বন্ধ থাকার পর আজ অর্থাৎ শনিবার আবার শুরু হচ্ছে সেই কলকাতা বেঙ্গালুরু লড়াই দিয়েই। এবার ম্যাচ বেঙ্গালুরুর 22 গজে। ভারত পাকিস্তান সংঘর্ষের কারণে গত 8 মে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল ধরমশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। পাকিস্তানের হামলার আশঙ্কায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল স্টেডিয়াম। এরপর 9 মে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই পক্ষের সংঘর্ষ বিরতিতে পরিস্থিতির উন্নতি হওয়ার পর আজ থেকে আবার আইপিএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশিত হয়েছে নতুন প্রতিযোগিতার সূচি। পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুর সংক্রান্ত পরিস্থিতি দিয়ে বিভিন্ন দেশের কাছে পৌঁছাতে কূটনৈতিক প্রক্রিয়ার সমান্তরালে এক অভিনব পন্থা নিল মোদী সরকার। দেশের সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে তৈরি 32 জনের প্রতিনিধি দলকে বাগে বাগে বিদেশের বিভিন্ন সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে 20 মে নাগাদ শুরু হবে এই বিদেশ সফর। কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, এনসিপি, এসপি, ডিএমকের মতো বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। গত রাতেই যোগাযোগ করা শুরু হয়েছে। প্রতিটি প্রতিনিধি দলে 5-6 জন করে সাংসদ থাকবেন। মনীষ তিওয়ারি, শশী থারুর, প্রিয়াঙ্কা চতুর্বেদী, অনুরাগ ঠাকুর, সস্মিত পাত্র, শ্রীকান্ত শিন্ডের মতো বিভিন্ন দলের সাংসদরা ওইসব দলে থাকছেন। গৌহাটি শহরের লতাশিল এলাকার মালিবাগানে বৃহস্পতিবার রাতে পুলিশ এক বড়সড় অবৈধ বিদেশি মদের ভাণ্ডার উদ্ধার করেছে। অবাক করার মতো ঘটনা হলো, এই অভিযান চালানো হয় একজন মহিলা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে, যিনি বর্তমানে শোনিতপুর জেলায় কর্মরত। সূত্রের খবর, যে বাড়িতে এই মদের অবৈধ গুদাম ছিল সেটি ডিএসপির নিজের নামে রেজিস্টার্ড, তবে বাড়িটি ব্যবহার করছিলেন তার পিতা দন দাস এবং মা, যারা সেখানে অবৈধভাবে বিদেশি মদ সরবরাহের ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তল্লাশির আগেই দন দাস এবং তার স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে বহু কার্টন বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে। দন দাসের বিরুদ্ধে আগেও এই রকম অপরাধের মামলা ছিল। তিনি এর আগে উজানবাজার এলাকায় অবৈধ মদের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। এবার শেষ খবরটি। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ভারত যে অভিযান করেছে তা শুধুমাত্র ট্রেইলার। প্রয়োজনে পুরো ছবি দেখিয়ে দেওয়া হবে তাদের। গুজরাতের ভুজে বায়ুসেনার ঘাঁটিতে গিয়ে গতকাল এই কথাই বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এও জানালেন যে অপারেশন সিঁদুরে ভারত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, আর তাতে রাতের অন্ধকারে দিন দেখেছে পাকিস্তান। সন্ত্রাসবাদ নির্মূল করতে দেশ বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে দেখা গিয়েছিলেন রাজনাথকে। শুক্রবার তিনি ভুজে বায়ুসেনা ঘাঁটিতে গেলেন। সেখানে গিয়ে নিশ্চিত করলেন যে
সিঁদুর অপারেশনে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তার কথায় ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়ে দিয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।